কি চিরে আমার সন্তান দুনিয়ার পানি পান করে নাই, আমার নানাজির হাতে হাউজে কাউসারের পানি আমার আজগরে পান করেছে। আমার আজগর হাউজে কাউসারের পানি পান করে শহীদের পেয়ালা পান করেছে, শহীদের লিপসা লেগে গেছে, আমার আজগরকে ছাড় দেয় নাই। রাতের বেলায় একেবারে শোকাহত হয়ে গেল। ইমাম কাসেম চলে গেলেন, ইমাম আলী আকবর হুসাইনের ছেলে চলে গেলেন, ইমাম আলী আসগর চলে গেলেন। তবে এই তাবুর মধ্যে ইমাম হুসাইন একটা ছেলে ছিল যার নাম হইল ইমাম জয়নাল আবেদিন। আল্লাহু আকবার। তিনি বড় অসুস্থ ছিলেন, তিনি কারবালার জমিনে আসার পর অসুস্থ হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যেতে পারে না। আর ডেকে বলে, আব্বা গো, শাহাদাতের পিপাসা লেগে গেছে, আপনি দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার ভাই আলী আকবরের বদলা নিতে হবে, আমার ভাই ইমাম কাসেমের বদলা নিতে হবে, আমার ভাই আলী আসগরের বদলা নিতে হবে। ইমাম হুসাইন ডেকে বলে, জয়নাল আবেদিন তুমি মইরো না, তোমাকে মদিনায় যেতে হবে, কারণ এই কারবালার ইতিহাস, কারবালার বর্ণনা তুমি আমার নবীর রওজা মুবারকের সামনে বর্ণনা করে দিবে। আল্লাহু আকবার বলেন না। মইরো না মইরো না রে জয়নাল, মইরো না মইরো না রে জয়নাল, তুমি জয়নাল মইরো না, হায়রে তুমি জয়নাল মইরো না, আরে তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ বলেন, মুহররমের 10 তারিখ, আরে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। মহরারি জিয়া গোরারি বলেন, মহরারি জিয়া গোরারি, বিবি সকিনা, হায়রে রারি বিবি সকিনা, ওরে একই ঘরে 3 জন গোরারি, কালি সোনার মদিনা। মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ইমাম হুসাইন রাতের বেলায় তাবুর মধ্যে ইবাদত করতেছেন, বিবি শাহরবানু ইবাদত করতেছেন। হঠাৎ করে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটু তন্দ্রা চলে আসলো, কারণ সুখে সুখে শোকাহত হয়ে গেছে, চোখের সামনে আলে বাইতরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বিবি শাহরবানুর কোলের মধ্যে, রানের মধ্যে একটু মাথা মোবারকটা রাইখা তাহাজ্জুদের আগ মুহূর্তে তিনি একটু হেলান দিলেন, ঘুমাইতে গেলেন, অর্থাৎ চোখগুলা বন্ধ করে একটু আরাম নিচ্ছেন শোকে শোকাহত অবস্থায়। আর বিবি শাহরবানু ইমাম হুসাইনের মাথা মুবারকটা তার রানের উপরে রাইখা উনিও আল্লাহর জিকির করে আর কোরআনে কারিম তেলাওয়াত করে। হঠাৎ করে শাহরবানুর চোখ লেগে গেছে, উনি একটু ঘুমের ভাব চলে আসলো। এমন সময় লক্ষ্য করে দেখে রে, কারবালার জমিনে একটা মহিলা সাদা কাপড় পরিহিত অবস্থায় কারবালার জমিনের মধ্যে ঝাড়ু দিতেছে। চিল্লে বলেন আল্লাহু আকবার। শাহরবানু হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন একজন মহিলা কারবালার জমিনটাকে ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা গো, আপনি কে গো? কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছেন কেন? বুঝতে পারলাম না। আপনি কে গো? আপনার পরিচয় চিনতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমারে বুঝি চিনো নাই? আমি অন্য কেহ না রে মা, আমি হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা। মা শাহরবানু ডেকে বলে, আম্মা জান শাহরবানু ডেকে বলে, মা ফাতেমা
মাগো জীবিত থাকা অবস্থায় আমি আপনাকে দেখি নাই, কারণ ইমাম হুসাইন যখন ছোট ছিলেন আপনি ইন্তেকাল করেছেন। মাগো আপনাকে দেখার বড় ইচ্ছা ছিল, আজকে মুসিবতের সময় আপনি আমারে দেখা দিতে আসলেন গো মা। মাগো আপনি কেন কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছেন? দেখে বলে শহর বানুরে, আগামী দিন শুক্রবার 10ই মুহররম জুমার নামাজের পর আসরের ওয়াক্ত ওই আমার আব্বাজির দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা, দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, নামদারি মুনাফিক বেঈমানেরা এই কারবালার জমিনে আমার হুসাইনকে শয়া জবে করে দিবে গো। আমার হুসাইনকে আগামী দিন কারবালার জমিনে শহীদ করা হবে। আমার হুসাইন জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কি করবে, গড়াগড়ি খেতে থাকবে, আর ইমাম হুসাইন কাঁদতে থাকবে। আমার হুসাইনের যাতে কষ্ট না হয়, কারবালার জমিনের মধ্যে কিছু পাথরের টুকরা দেখা যায়, কিছু পাথরের টুকরা দেখা যায়, পাথরের কণা দেখা যায়। আমার হুসাইন যদি ওই সময় গড়াগড়ি খাইতে যায়, যদি পিঠের নিচে পাথরের টুকরা পড়ে গো, আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে এসে কারবালার জমিনটাকে আমি ঝাড়ু দিতেছি। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর